পেহেলগাম হামলার 2 সপ্তাহ পর ভারতের প্রত্যাঘাত। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আতঙ্কে আছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটা বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানের জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আর তারপর থেকে পাকিস্তান বদলা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করার নির্দেশের পাশাপাশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা রয়েছে চিকেন স্নেকেও। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে জোরদার নজরদারি শুরু করা হয়েছে। বিশেষ করে চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান, এমন কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সামনে এসেছে। কারণ শিলিগুড়ি জায়গাটি নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই 3টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। তাই শিলিগুড়ি করিডোর অনেকটা মুরগির গলার মতো দেখতে, মানে দুর্বল জায়গা। দীর্ঘদিন ধরে এই চিকেন স্নেককে দখল করার জন্য ওত পেতে বসে রয়েছে শত্রু দেশগুলি। সূত্রের খবর, ভারতকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডোরকে পাখির চোখ করেছে বিভিন্ন জিহাদি সংগঠনগুলি। যেহেতু সীমান্তবর্তী এরিয়া, তাই এই পথেই নানান বেআইনি অস্ত্রশস্ত্র, জাল নোট ভারতে পাচার করার ছক কষতে পারে বলে গোয়েন্দাদের কাছে কিছু তথ্য এসেছে। এরই সঙ্গে সন্ত্রাসবাদীদের এদেশে ঢোকার রাস্তা তৈরি করারও পরিকল্পনা রয়েছে জিহাদিদের। এই চিকেন স্নেকে নাকি টার্গেট করেছে পাকিস্তান। চীনও চায় এই অঞ্চলকে ভারতের থেকে আলাদা করে দিতে, তাই এই এরিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চিকেন স্নেক কি সেটা এবার আগে আপনাদেরকে বলবো, তাহলে বুঝতে পারবেন চিকেন স্নেক কেন শত্রুরা দখল করার জন্য মুখিয়ে রয়েছে। চিকেন স্নেক, যা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত, এটি প্রায় 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এবং 60 কিলোমিটার দীর্ঘ একটি এলাকা। এটি সেই একই পথ যা মূল ভূখণ্ড ভারতকে তার উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে, যা 7 সিস্টার্স নামেও পরিচিত। প্রশ্ন জাগে, কেন একে চিকেন স্নেক বলা হয়? আসলে এর নাম চিকেন স্নেক, তার কারণ হচ্ছে এটা অনেকটা মুরগির গলার মতো সরু। এই 22 কিলোমিটার প্রশস্ত পথটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে। এই কারণে এটি ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে অনেকটা সংবেদনশীল। এই করিডোরটি নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের মতো প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত, যার কারণে এর গুরুত্ব আরো বেড়ে যায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অপারেশন সিন্দুর থেকে শুরু করে জয় হিন্দ, তার উপর অপারেশন সিন্দুর এই সফল অভিযানের জেরে সেনাবাহিনীর মনোবল এখন তুঙ্গে উঠেছে। নিষিদ্ধ জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত 9টি জিহাদি ঘাঁটি ধ্বংস হয়েছে। এই শিলিগুড়ি করিডোরকে এখন পাখির চোখ করেছে পাকিস্তান বলে সূত্রের খবর। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে ঢুকে হামলা চালানোর ছক করেছে ইসলামাবাদ, তাই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। সূত্রের খবর, সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবারও পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর দ্বিতীয় বড় আক্রমণ হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই হামলায় বালুচ লিবারেশন আর্মি 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। মঙ্গলবার রাত্রে মাত্র 25 মিনিটে জিহাদিদের খেল খতম করে দিয়েছে ভারতীয় সেনা।
মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসী ঘাঁটি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। পেহেলগাম হামলার 2 সপ্তাহ পর ভারতের প্রত্যাঘাত। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আতঙ্কে রয়েছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটা বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানের জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর তারপর থেকে পাকিস্তান বদলা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করার নির্দেশের পাশাপাশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে জোরদার নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। বিশেষ করে চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান, এমন কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সামনে এসেছে। কারণ শিলিগুড়ি জায়গাটি নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই 3 দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। তাই শিলিগুড়ি করিডোর অনেকটা মুরগির গলার মতো, মানে দুর্বল জায়গা। দীর্ঘদিন ধরে এই চিকেন স্নেককে দখল করার জন্য ওত পেতে বসে রয়েছে শত্রু দেশগুলি। সূত্রের খবর, ভারতকে দুর্বল করতে এই শিলিগুড়ি করিডোরকেই পাখির চোখ করেছে বিভিন্ন জিহাদি সংগঠনগুলি। যেহেতু সীমান্তবর্তী এরিয়া, তাই এই পথেই নানান বেআইনি অস্ত্রশস্ত্র, জাল নোট ভারতে পাচার করার ছক করতে পারে বলে গোয়েন্দাদের কাছে কিছু তথ্য এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।